আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? দেশের যে পরিস্থিতি, মনটা খুবই খারাপ, যথেষ্ট পরিমাণ খারাপ। মানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, বাজারে গেছি, দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, কিনে খাওয়াটাই দুষ্কর, এত কষ্ট। আরে ভাই, 100 টাকা নিচে কোনো তরকারি নেই, এটা কোনো কথা হইলো? যেটা জিজ্ঞেস করি বলে 80 টাকা, 100 টাকা, 120 টাকা, এটা কোনো কথা? তো যাক, আলহামদুলিল্লাহ, আমি অতটা টেনশন করি না, কারণ আমি বিকল্প একটা রাস্তা আমি করে নিয়েছি। সেটা হচ্ছে, এই দেখুন আমার বাসায়, এটা হচ্ছে ভেন্ডির সবজি, হচ্ছে ডাঁটা, পেঁপে, কাঁচামরিচ, কলা, লাউ গাছ, মোটামুটি। ও, আর একটা আছে করলা গাছ। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ, আমাকে বাজারে অতটা চিন্তা করতে হয় না, কারণ আমার বাসায় সব কিছু। বাড়লে কি আর কমলে কি, তাই না? তো যাই হোক, এখন যতটুকু পারি নিজেরটা দিয়েই করার চেষ্টা করছি। তো যারা আমার চেয়ে নিম্ন শ্রেণীর লোক, তারা কিভাবে খাবে? যারা গরিব অসহায়, তাদের জন্যই তো বেশি চিন্তা। তারা দিন আনে দিন খায়। এমন অসহায় লোক আছে, তারাও কিছু করতে পারে না। সবাই সবার জন্য দোয়া করবেন, যতটুকু সম্ভব চেষ্টা করবেন সবাইকে সাহায্য করার জন্য। যারা অসহায়, গরিব, তাদের জন্য যতটুকু পারবেন একটু হাত বাড়াবেন। তাহলে দেখবেন আল্লাহর রহমতে আপনি নিজেও শান্তি পাবেন, উনিও আপনার জন্য দোয়া করবেন। আমি গতকাল বাজারে গেছি, বাজারে যেয়ে দেখি এরকম একটা লোক বাজার দিয়ে শুধু ঘুরতেছে, সবজি কেনার জন্য ঘুরতেছে, কিন্তু কিনছে না। আর খালি রাগ করতেছে, বলতেছে যে এত দাম কেন, এত দাম কেন, আমি কিভাবে কিনবো? মানে রাগারাগি করতেছে, নিজে নিজে চিল্লাইতেছে আর বলতেছে। তা আমি ওনাকে আবার একটু ফলো আপ দিলাম। তো ফলো করে, কিন্তু দুঃখের বিষয়, আমি আমার ফোনটা সাথে নিয়ে যাইনি, নাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। তো উনি রাগ করতেছে আর চিল্লাইতেছে। তো হঠাৎ করে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে কাকা? কার বললেন না কাকা, এই অবস্থা, কি করব, বাজারের যে দাম, সবজির যে দাম। আমি বললাম, অল্প অল্প করে নেন। বলছে, অল্প করে নিলে তো আমাদের সংসারে মানুষ হচ্ছে 6 জন, অল্প করে নিলে কি করে খাবো? এই কথা শুনে আরো মনটা খারাপ হয়ে গেল। বলেন কি করব? পরে আমি তাকে যতটুকু পারলাম, আমি বাজার কিছু নিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো উনি অনেক খুশি হয়েছে। আমি বললাম যে, কাকা মন খারাপ করেন না, বিপদে পড়লে আল্লাহ একজন আছে, সহায় করবে, উনি সাহায্য করবে, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। জিনিসের দাম বাড়বে কমবে, এটাই নিয়ম। এখন বন্যার পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকে পানি থইতে করছে, এই জন্য হয়তো এরকম অবস্থা। তো যাই হোক, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথা বলে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। তো যাই হোক, এই ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলো। আপনাদের মতামতটা একটু জানাবেন প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।